ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিয়েছে। সকালবেলা এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে আমার শান্তি গেল কোথায়। লোকজন বলছে শান্তি গেল কোথায় মানে যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন ডাক দিয়ে বলে বেটা তোমার দোকানে সে কর্মচারী ইসলাম কোথায়? ওকে তো আমি মার ঘর দিয়ে বের করে দিয়েছি। মানুষজন বলে তুমি কি মাথা খারাপ না পাগল? ইসলাম মায়ের ঘর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো। ইসলাম যেখানে আছে শান্তি ওখানে আছে। এইটা যারা বের করে দিতে যাচ্ছেন এইটা বের করে দিলে এসেছে আর কিছু থাকবে না। কারণ এখানে ৯৬% মুসলমান। কত ভাগ? নামাজ কালাম কম পড়তে পারি কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমরা এই দেশে অন্তত ৯৬% মানুষের কেউ নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা আনআমের ৮০, ৮১, ৮২ এই আয়াতগুলো তিলাওয়াত করেছি। আমি এত লম্বা কথা কোনো জায়গায় বলি না, বেশি হয়ে গেছে আজকে। সংক্ষেপ করছি আলোচনাটা শুধু শিক্ষাগুলো নিয়ে আসার জন্য। খুব খেয়াল করে শুনবেন। নিজে কল করে একজনকে দিয়ে নিজে রেকর্ড করে নিজে আমার কথাবার্তাগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন অসপা গায়ে কোন কে তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে ৩-৪ মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি। জারি হোক, এই জন্য ওসি সাহেব যারা জন্মদিন পালন করার জন্য গেছে তাদেরকে নিষেধ করেছে, না এই জন্মদিন পালন করা যাবে না, কারণ এটা ইসলামে নেই। কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে, ইসলামে আছে? ওসি সাহেব আল্লাহর ঘোষণা রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এটা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে যে মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আছে যে উনি চট করে ঢুকে পড়বে আর দেশের মানুষ শট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস এই দেশের ১৮ কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্নাতও মাফ করবে না। কোন অপরাধ ছিল? আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে। তার মানে বিচারক কর্তৃক আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, যে মামলা দিয়েছিল আমি নির্দোষ। আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করানো হয়েছে মামলার আগ থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত, যারাই জড়িত ছিল এই দেশের ১ লাখের উপরে মানুষ এখন জেলখানায়। তার ১০০ জনের ৭০ জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে। যারা ২ বছর ৫ বছর ১০ বছর পরে নিরপরাধ প্রমাণ হয় যে কোনো দোষ নেই, তখন ছেড়ে দেওয়া লাগে। সুতরাং এই মানুষগুলো আমি চাই যারা এই জুলুমের সাথে জড়িত একটা মানুষকে জেলে দিলে তার পরিবারের সব ধ্বংস হয়ে যায়। আমার ২টা মেয়ের খোঁজ ৩ বছরে কে নিয়েছে? আমার ম্যাডামের, আমার মা বাবার। প্রত্যেক মাসে মাসে তো মামলা তুলতে আছে, ৩৩ বারের উপরে আমার মামলা তুলিছে, তো জামিন দেয়নি। অথচ সেই বিচারক এই কয়েকদিন আগে পুরাটা খালাস করে দিয়েছে। মামলাটা হাতে নিয়ে আমার সামনে তো ছেড়েছিলাম আমি, আমার বলছে যে এই চার গর্বের ভেতরে কোনো মাল নেই। আমি বলতেও গেলাম যে স্যার মাননীয় আদালত এই মামলা তো ৩ বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? সব ফেলে দিলেন। এই ৩ বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন তাহলে তো আমার ৩ বছর ছেলে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে ১৬২৮টা চেয়ার,
শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলোর ছিল হাত বাঁধা। এজন্য তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা। ওনার হাত খুলে যাওয়ার পরে আর এক সেকেন্ডও দেরি করে না, সব খারিজ করে দিয়েছে। আমরা চাই রাষ্ট্র সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ দেশে যাদের হাত এরকম বাধা ছিল, এই 1628টা চেয়ারের কোন হাত যেন আর বাধা না থাকে। সবার হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই। দায়িত্বে যারা আছে থাক, আমার কোনো আফসোস নেই, নিষেধ নেই, কিন্তু আমরা কারো হাত বাধা দেখতে চাই না। প্রশাসনের চেয়ারে যারা আছে, বিচারকের চেয়ারে যারা আছে, হাত খুলে দিন, এদের দ্বারাই ন্যায় বিচার করা সম্ভব। এরা মানুষ না? এদের বেবি বাচ্চা বউ নেই? ওরা বাধ্য হয়েছে এই কাজগুলো করতে। আপনি কোন কারণে কষ্টটা দিলেন? কি অপরাধ করেছিলাম আমি? কোরআনের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতাম, এইটাই আমার অপরাধ। অথচ আপনি এমন এমন মামলা আমার নামে দিয়েছে, শয়তানও বিশ্বাস করে। এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি আমার ওয়াজ শুনি সংসদ ভাঙতে গেছে তরবারি নিয়ে। আরে বেটা, তরবার নিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না। এই যে সংসদের লোক বসে আছে না, তরবার নিয়ে ভাঙা যায়? ওই মামলা দিয়ে কে কে বলেছে বলে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি। সেই পাগলকে দেখা হয়েছিল জেলখানায়। আমার নাম বললে কোন কারণ? আমার বোনকে বলেছে, বলেন সুবহানাল্লাহ। বিচারকে মামলার যেদিন দেশমেশ করে দিল, ওই দিন হাঁটছিল। যে একটা মামলা হইলো, কোন পাগল কোথায় কি করেছে, এই কথা আপনি 3 বছর পরে বললেন। এটা যদি সেই প্রথম যখন মামলা উঠেছিল দিচ্ছেন, আর আপনি নবীর উম্মত দাবি করছেন, আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, নিরাপত্তা জীবনেও না। যারা মানুষের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাদেরকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের জীবন যতদিন আছে, মানুষের বোঝা বাড়াবো না মানুষের বোঝা হালকা করব? যেখানে যতটুকু আছে মানুষের বোঝা হালকা করার চেষ্টা করে, আপনার জীবনের বোঝা আল্লাহ হালকা করে দেবে ইনশাআল্লাহ। হযরতে খাদিজার পরে আরো অনেকগুলো কথা বলেছিলেন। আমরা যদি এখনো এই দেশে শান্তিতে বাঁচতে চাই, আমাদের যা ঈমান আছে, ঈমানের সাথে যেন জুলুম মিশ্রিত না হয়, খুব সতর্ক থাকবেন। জুলুমের এখানে অর্থ হচ্ছে শিরিক। শিরিক যেন মিশ্রিত না হয়। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো, এইভাবে আল্লাহ দেখিয়েছেন, যারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করবে না, শিরিক মেশাবে না, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে শান্তি দেব। আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। জোরে বলেন আমিন। আল্লাহ এই বাস্তবতা আমরা যেন দেখতে পারি, তার পক্ষ থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে যেন এই দেশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।